आज 23 एप्रिल बुधवार জানাবো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 6টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। কাশ্মীরে জঙ্গি হামলায় আহত 5 পর্যটক পাহেলগামে। বেতন নিয়ে চিন্তা নয়, স্কুলে যান, শিক্ষা বঞ্চিতদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা। তথ্য নিয়ে আদালতে আসুন, মুর্শিদাবাদ ইস্যুতে কড়া বার্তা সুপ্রিম কোর্টের। তীব্র গরমে সতর্কতা, একাধিক জেলায় হিটওয়েভের সম্ভাবনা, কলকাতার আবহাওয়ায় হাল হকিকত। দুদিনের সফরে সৌদি আরবে পৌঁছালেন প্রধানমন্ত্রী মোদী। কাশ্মীর হামলায় নিন্দা করলেন মমতা অভিষেক ব্যানার্জি। ফের রক্তাক্ত ভূস্বর্গ, কেন্দ্র সরকারের জম্মু ও কাশ্মীরকে শান্ত করার দাবি উড়িয়ে আরও একবার পাহেলগাঁওয়ে জঙ্গি আস্ফালন। আর এবার জঙ্গিদের নিশানায় একেবারে নিরীহ পর্যটকেরা। শেষ খবর পাওয়া পর্যন্ত দিনের হামলায় 26 জন প্রাণ হারিয়েছেন, জখম আরও অন্তত 15 পর্যটক। বিভিন্ন মহল থেকে এই দিনের হামলার তীব্র নিন্দা করা হয়েছে। শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। স্বজনহারা পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি। সন্ধ্যায় দিল্লি থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট জেনারেল মানব সিনহা। রাতে শ্রীনগর পৌঁছানোর পরে নিরাপত্তা সংক্রান্ত জরুরি বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাহেলগামের উদ্দেশ্যে রওনা হয়েছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। পর্যটকদের জন্য হেল্পলাইন নম্বর চালু করল অনন্তনাগ পুলিশ। নম্বরগুলি হল 9596777669, 01932225870। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ পাহেলগাঁওয়ের বৈসরান ভ্যালিতে এই হামলার ঘটনা ঘটেছে। জঙ্গি হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে জম্মু কাশ্মীর পুলিশ ও বাহিনী। গোটা এলাকা চটজলদি ঘিরে ফেলে শুরু করা হয়েছে সার্চ অপারেশনও। জম্মু কাশ্মীর পুলিশ সূত্র দাবি, বৈসরান ভ্যালিতে বেশ কয়েকজন পর্যটক ঘোড়ায় চড়ে ছুটি উপভোগ করছিলেন। সেই সময় কয়েকজন জঙ্গি আচমকা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। প্রাথমিকভাবে এদিনের হামলায় এক পর্যটকের মৃত্যুর খবর পাওয়া গেলেও সময় বাড়ার সঙ্গে সঙ্গে সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে। হামলার খবর পেয়ে সিআরপিএফ এর বিশেষ টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে পাওয়া গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী হামলাকারীরা পুলিশ ও সেনার পোশাক পরে এসেছিল। মূলত পর্যটকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। চাকরিহারা শিক্ষকদের অবস্থান বিক্ষোভ আছড়ে পড়েছে এসএসসির সদর কার্যালয়ে। সোমবার থেকে শুরু করে মঙ্গলবার দুপুর গড়ালেও চলছে আন্দোলন। এরই মধ্যে তাদের পাশে থাকার বার্তা দিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরে প্রশাসনিক সভা থেকে শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরার আবেদন জানালেন তিনি। আজ মঙ্গলবার মেদিনীপুর সফরের দ্বিতীয় দিনে মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে সভা করেন। সেখানে একাধিক সরকারি সুবিধার ঘোষণা, শতাধিক প্রকল্পের শিলান্যাস উদ্বোধনের পর আন্দোলনরত শিক্ষকদের বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষকদের প্রতি স্কুলে ফেরার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, কেন আপনারা গরমে বসে আছেন? নিশ্চিন্তে স্কুলে যান, ক্লাস করুন, বেতন নিয়ে আপনাদের ভাবতে হবে না। যারা আপনাদের উস্কানি দিচ্ছে তারা টাকা দেবে না, সরকারই আপনাদের বেতন দেবে। পাশাপাশি গ্রুপ সি ও ডি কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, গ্রুপ সি আর ডি যেটা বাতিল হয়েছে, আমরা এই বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে দরকার হলে আবার রিভিউ করব। যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা রাখুন। বাংলাকে বিদ্যে অস্ত্র, মুর্শিদাবাদে সংঘর্ষের ঘটনা। অভিযোগ ছিল সংঘর্ষের জেরে রাজ্য ছেড়ে পালাচ্ছেন মানুষ। তা নিয়ে মামলা করতে গিয়ে সুপ্রিম কোর্টে ভর্ৎসনার মুখে পড়তে হলো আবেদনকারীকে। সোমবার বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চে চলছিল শুনানি। আবেদনকারী আইনজীবী শশাঙ্ক শেখর ঝা নিজেই সওয়াল করেছিলেন, কিন্তু তার আবেদন পরেই প্রবল অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি সূর্যকান্ত। কিসের ভিত্তিতে বলেছেন যে এলাকার মানুষ রাজ্য ছাড়া? অভিযোগের ভিত্তি কি? রাজ্য ছাড়াদের কোনো তালিকা আপনার কাছে আছে? নেই যখন তখন কেন বলছেন? তাড়াহুড়ো করে মামলা করেছেন বাইরের মিডিয়াকে গিয়ে বলবেন বলে। যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন তাদের মামলায় বিবাদ করেননি কেন? সর্বোচ্চ আদালতের এহেন তোপের মুখে পড়ে শেষমেশ মামলা প্রত্যাহারই করে নেন আবেদনকারী। যদিও আদালত ফের নতুন করে সংশোধিত আবেদনের অনুমতি দিয়েছে। মুর্শিদাবাদের ঘটনায় আদালতের নজরদারিতে স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে তদন্তের দাবি করেছিলেন আবেদনকারী। সেই আবেদনে আরো অনেক ত্রুটি ছিল, তা নিয়ে দেখে আইনজীবীর দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছেন বিচারপতি সূর্যকান্ত। বলেন, এভাবে কেউ আবেদন করে? অভিযোগ খতিয়ে না দেখে মামলা করে ফেলেছেন। পিটিশন কিভাবে লিখতে হয় জানেন? কতদিন ওকালতি করছেন? কত জনস্বার্থ মামলা করেছেন? বিচারপতি সূর্যকান্ত আরো বলেন, সুপ্রিম কোর্টে যে কোনো নাগরিকের আসার অধিকার আছে, কিন্তু তার জন্য যথার্থ প্রক্রিয়া মানবেন, সেটাই কাম্য। আদালতে তোপের মুখে পড়ে আমতা করতে থাকেন আইনজীবী। মুর্শিদাবাদ ইস্যুতে এদিন আরও একটি মামলা শুনানি ছিল সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং সংবিধানের 355 অনুচ্ছেদ প্রয়োগ করার আবেদন জানিয়েছিলেন আইনজীবী বিষ্ণু শঙ্কর জৈন। সেই মামলাতেও দেশের হবু প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের কটাক্ষের মুখে পড়তে হয় মামলাকারীকে। কারণ এই আর্জি প্রশাসনিক সিদ্ধান্ত। সম্প্রতি আইনসভায় পাশ হওয়া বিল নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য রাষ্ট্রপতিকে 3 মাসের সময়সীমা বেঁধে দেয় শীর্ষ আদালত। সেই রায়ের কড়া সমালোচনা করেছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় থেকে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে, দীনেশ শর্মা। জাতীয় মহিলা কমিশন চেয়ারপারসন মুর্শিদাবাদ ইস্যুতে যে ভূমিকা নিয়েছেন ইতিমধ্যেই তার সমালোচনায় সরব হয়েছে তৃণমূল। দলের 3 সাংসদ দোলা সেন, সাগরিকা ঘোষ এবং সুস্মিতা দেবের প্রশ্ন, কেন সাদা কাগজে এলাকার মহিলাদের থেকে সই করানো হলো? তৃণমূল সূত্র খবর, ওয়াকফ আইনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে মামলা করা হতে পারে।
ফের একবার বিদেশ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ মঙ্গলবার দুদিনের সফরে সৌদি আরবে পৌঁছালেন মোদী। এদিন দুপুরে জেদ্দা শহরে প্রধানমন্ত্রীর বিমান নামতেই তাকে জ্ঞান স্যালুটে স্বাগত জানানো হয়। বিমানবন্দর থেকে বেরিয়ে প্রধানমন্ত্রী সৌদি আরবকে জানান, এই দেশ ভারতের বিশ্বস্ত বন্ধু। এই দুই দেশের সম্পর্ক স্তম্ভের মতো। সূত্র মারফত জানা গিয়েছে, জেদ্দায় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করবেন মোদী। দুই দেশের মধ্যে স্বাস্থ্য, বিজ্ঞান, শিক্ষা সংক্রান্ত একাধিক আলোচনা হতে পারে। এই সফরে প্রায় 6টি মৌ স্বাক্ষরিত হতে পারে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রিন্সের সঙ্গে বৈঠকে ভারতীয় হজ যাত্রীদের জন্য কোটা নিয়েও তিনি আলাপ আলোচনা করতে পারেন বলে জল্পনা রয়েছে। উল্লেখ্য বিষয় হলো, গত 40 বছরে এই প্রথম জেদ্দায় পা রাখলেন কোনো ভারতীয় প্রধানমন্ত্রী। সূত্রের দাবি, আগামীকাল বুধবার সৌদিতে একটি কারখানা পরিদর্শনে যাবেন মোদী। সেখানে নিযুক্ত ভারতীয় কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। দক্ষিণ কাশ্মীরের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনার তীব্র নিন্দা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলায় মৃতদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করে মুখ্যমন্ত্রী বার্তা, এই সন্ত্রাস ভীষণভাবে নিন্দনীয়। কোনোভাবেই যেন দোষীরা ছাড় না পায় সেটা নিশ্চিত করতে হবে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার এই ঘটনার জন্য সরাসরি বিজেপিকে দায়ী করছেন। অভিষেকের বক্তব্য, বিজেপির ভ্রান্ত নীতি আর অপপ্রচারে এই হামলার কারণ। বেসরকারি হিসাব বলছে, পেহেলগাম হামলায় অন্তত 26 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা আরও বাড়তে পারে। এখনও বেশ কয়েকজন হাসপাতালে ভর্তি। পেহেলগামের রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে 40 রাউন্ড গুলি চলেছে। পুলওয়ামার পর এটাই ভারতের বুকে ঘটে যাওয়া সবচেয়ে বড় জঙ্গি হামলা, অন্তত মৃতের সংখ্যা নিরিখে। পুলওয়ামা যেমন গোটা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, এই ঘটনার ভয়াবহতা কোনো অংশে কম নয়। এই মুহূর্তে পেহেলগামের পরিস্থিতি কি, কিভাবে হামলা হলো, গোয়েন্দা সূত্রে কোনো খবর ছিল কিনা, এমন নানা প্রশ্ন উঠে আসছে এই ঘটনার পর।